জি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আর কথা না বললেও পারতেছি না। একটা কথা হচ্ছে, আমাদের পরশুরাম উপজেলাতে যে সমস্যাটা হয়েছে, এটা হচ্ছে বাঁশপতুয়াতে যে ঝামেলাটা হয়েছে। কালকে রাত্রে থেকে দেখতেছি বা কালকে থেকে দেখতেছি নিউজটা, যে গুলি করে একজন নাকি মারা গেছে। একজন এখনো মানে আছে, অনেক অসুস্থ, মানে অনেক আহত অবস্থায় আছে। এরপরে আরেক নিউজে দেখলাম তারা নাকি তিনজন ছিল, দুজনের গায়ে গুলি পড়ছে। আরেকজন নাকি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক। এখন ঘরে তো কইলে কইবেন যে কথা কেনা বেশি কইলে ইয়েন না। না, আসলে কথা কেন বেশি কইয়েন না। কথা কইতাম চাইছিলাম না, হরে আসলে বাধ্যতামূলক ওই আই আমার কাছে কিন্তু কথা কইতাম আইছি। আমি আসলে বাড়িতে নাই, ওই গেলে আসলে উপস্থিত, ওখানে গেলে অবশ্যই বলতাম, অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। এখানে একটা কথা হচ্ছে, একটা সমস্যা হচ্ছে যে এদের সাথে আমাদের একটা সম্পর্ক এখন ভালো নাই, বা আগে এক সময় ছিল, সম্পর্ক ছিল। সে যে যেভাবে পারছে এভাবে হয়তো সম্পর্কটা এ, অনেক একটা মানে ছিল, যে হয়তো মানুষ খুন হয় নাই। এরপরে এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন যে এ, এখন ওইদিকে গেলে গুলি করতেছে, গেলে গুলি করতেছে, অনেকজন অনেক নিউজ ছড়াইতেছে। তো বর্ডারের পাশে তো অনেক মানুষই আছে, তাদেরকে তো আর গুলি করতেছে না। কারণ আমাদের বিজিবির, আমাদের বাংলাদেশ বিজিবির কথা হচ্ছে যে তারা হয়তো চোরা কারবারের সাথে জড়িত ছিল, এই কারণে হয়তো তাদেরকে ওই মর্মান্তে গুলি করা হয়েছে। তো আমার কথা হচ্ছে, এ, এটা তো অবৈধ। তো এখন ইন্ডিয়ার এদের স্বার্থে, যখন একটা মানুষের স্বার্থে যখন আঘাত আসবে, সে অবশ্যই তাকে আক্রমণ করবে, এটা স্বাভাবিক। তো আমরা জানি শুনে এটা করলাম কেন, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, এখন যেটা বলতে চাইতেছি, এটা হচ্ছে তারা হয়তো চোরাকারের সাথে জড়িত ছিল, এই জন্য হয়তো তাদেরকে গুলি করা হয়েছে। তো এখানে অনেক ভিডিও করতেছে, অনেক নিউজ করতেছে যে ওইদিকে যাওয়া যাচ্ছে না, গুলি করতেছে। তো অনেক মানুষ তো আছে বর্ডারের পাশে, তাদেরকে গুলি করতেছে না কেন? এখন তো আমারই বলবেন যে আমি হয়তো তাদের দালাল বা এরকম কিছু, কিন্তু না। এখানে একটা কথা হচ্ছে, যারা মাদক ব্যবসায়ী করে, তারা ওই লাইনে জড়িত, এরা তো আসলে এ, এ, মানুষ ভালো না। এরা তো আসলে, এটা তো একদম একেবারে অবৈধ। তো এটা আর কি। এখন হয়তো কইলে করবেন যে বেচারা কথা বেশি কইয়ে লাইছি, কথা বুঝেন না। তো ভুল নিউজ ছড়াবেন না, যেটা সত্য এটাই ছড়ান। বাস এটাই কাম্য, যেটা ভালো নিউজ সেটাই ছড়ান। আমাদের বাংলাদেশ বিজিবি তো সরাসরি বলে দিছে যে তারা হয়তো চোরাকারের সাথে জড়িত ছিল, এই জন্য তাদেরকে গুলি করা হয়েছে। নয় আমি যাইতেছি, আপনি যাইতেছেন, ঘুরতে যাইতেছেন, অনেক দিক দিয়ে অনেক মানুষ যাইতেছে, তাদেরকে তো কোনো গুলি করতেছে না। আর মূল পয়েন্ট হচ্ছে, তারা রাত 11:30 ওখানে গেলো কেন? 11:30 বাজে কি ওখানে ঘুরতে গেছিল? 11:30 বাজে গেলো কেন? এটা হচ্ছে আরেক কথা, কথা বুঝছেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই আর কি, এই বলা আর কি, আর থাকতে পারলাম না, আসলে কিছু কথাই বললাম। আর কোনো কথায় ভুল হইলে